আমরা দেখি বাইনারি এক্সপ্রেশন ট্রি, এটার কয়েকটা রুলস আছে যে এখানে যদি পাওয়ার হয় প্রায়োরিটি অনুযায়ী, যদি আমি পাওয়ার সার্চ করতে চাই তাহলে আমাকে রাইট টু লেফট দেখতে হবে, আর যদি গুণ ভাগ বা প্লাস মাইনাস যদি আমি দেখতে চাই তাহলে আমাকে লেফট থেকে রাইটে খুঁজতে হবে। তাহলে এটা তো আমার লেফট আর এটা আমার রাইট সাইড, এটা ডান এটা বাম। তাহলে আমি প্রথমে প্রায়োরিটি অনুযায়ী ভাগ পাওয়ার চিহ্ন দেখব। তাহলে পাওয়ার চিহ্ন আমি যদি এখান থেকে আসি তাহলে এইটা প্রথম, আর যদি এখানে আরও থাকতো তাহলে এখানে 2 3 এভাবে করে হতো। আমি রাইট টু লেফট এদিক থেকে পাওয়ারিং প্রায়োরিটি লেভেলটা করব। তারপর আসি গুণ ভাগ প্রায়োরিটি অনুযায়ী। তাহলে আমার লেফট থেকে রাইটে আমি যাব, এখানে সার্চ করব, তাহলে গুণ বা ভাগ এখানে আছে, তাহলে এটা আমার 2, এরপরে আছে এখানে 3। তারপর আমি কী করব, যোগ বা বিয়োগ, এটা আমি লেফট থেকে রাইটে দেখব। তাহলে এখানে 3-এর পর এখানে আসবে 4, তারপর আসবে 5। তাহলে এখানে সব থেকে লোয়েস্ট প্রায়োরিটি কোনটা, এটা 5। এখন এখানে যে একটা কন্ডিশন ছিল যে লিফ নোডে থাকবে অপারেন্স আর নন লিফ নোডে থাকবে অপারেটরস। তাহলে আমার লিফ নোড, তাহলে এখানে প্লাস, এখানে হবে অপারেটরস, তাহলে এখানে হবে এ মাইনাস, এটার লেফট সাইডে যেটা থাকবে সেটা আমার লেফটে বসবে, আর এটা রাইট সাইডে যেটা থাকবে এটা রাইট সাইডে বসে যাবে। এটা হলো আমার 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে 2 নম্বর স্টেপে যদি দেখি, এখানে এতটুকুর মধ্যে আমার প্রায়োরিটি সব থেকে কম হলো এটা মাইনাসের 4। তাহলে এখানে হবে মাইনাসের আগে লেফটে আছে এ, আর মাইনাসের রাইটে আছে ভাগ সি পাওয়ার ডি। আর এখানে যেহেতু, তাহলে এখানে গুণটা বসে গেল, আর এখানে এফ। তারপরে 3 নম্বর স্টেপে আমার এখানে হবে এ, এখানে লোয়েস্ট প্রায়োরিটি হলো ভাগ, তাহলে এখানে ভাগের বামে আছে বি। এটা আমি একবারে যদি ভেঙে দিই তাহলে এটুকু বাকি থাকে, তাহলে এখানে হবে পাওয়ার, এখানে হবে সি, এখানে হবে ডি। এটা হলো আমার অ্যান্সার।